সাথে কথা বলবো। আচ্ছা, এখানকার যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের বিষয়ে আপনারা স্থানীয় হিসেবে কি কি ব্যবস্থা নিয়েছেন? আচ্ছা, আমরা নান্দিয়াপাড়া হাই স্কুল এবং ডিগ্রি কলেজ এখানে প্রায় গত এক সপ্তাহ থেকে নান্দিয়াপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বন্যার্ত মানুষদের জন্য দুই বেলা রান্না করা খাবার এবং এক বেলা শুকনো খাবার এবং ডাক্তারি ব্যবস্থা করা হয়েছে সকল প্রবাসীদের সহায়তায়। এর ধারাবাহিকতায় গত পরশু আমাদের গ্রামের আমেরিকান প্রবাসী এক বড় ভাই উনার উদ্যোগে খাওয়ার ব্যবস্থা করছে। আজকে দুপুরের খাবারের ব্যবস্থা করছে হচ্ছে আমার ফ্রেন্ড আব্দুল, আর আজকে রাত্রে আমাদের সাথে খাওয়ার ব্যবস্থা করছে এসে পরিবহনের মালিক আমাদের ৯ নং ইউনিয়নের কৃতি সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ। আমরা চাই যে সবাই এই দুর্যোগে এগিয়ে আসুন। আসলে ফেনীর ব্যাপারটা হচ্ছে কি, অবশ্যই ওখানে অনেক ত্রাণ গেছে, অনেক হাইলাইট হচ্ছে, কিন্তু এই এলাকার এই অঞ্চলটা যে বন্যাভাবে প্লাবিত ওইভাবে হাইলাইট হচ্ছে না। আপনারা বিত্তবানেরা এগিয়ে আসুন। সোহেল, উনি তো আহ্বান জানিয়েছেন যে বিত্তবানরা যেন এই বানবাসী মানুষের মাঝে এগিয়ে আসে, তাদের যে দুর্ভোগ, তাদের যে অবর্ণনীয় দুর্ভোগ তারা পোহাচ্ছেন তাদের পাশে যেন এগিয়ে আসে, এবং তাদের কাছে এখন বেশিরভাগই প্রয়োজন সুপেয় পানি আর রান্না করা খাবার। আশ্রয় কেন্দ্রগুলোতে যারা দুর্গম কেন্দ্রে রয়েছেন তাদের জন্য